যুবক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পরে একটি সুন্দর পরিবেশে স্বাভাবিকভাবে নিঃশ্বাস শ্বাস-প্রশ্বাস নিয়ে সুন্দর আয়োজনে মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দেশের বিগত সময়ের পরিস্থিতি এবং প্রেক্ষাপট কি ছিল, কি ঘটেছিল, কোন পর্যায়ে ছিল, এখানে যারা বসা আছে আমরা সকলেই প্রত্যক্ষ সাক্ষী। বিশেষ করে 2006 সালের ঘটনার মধ্য দিয়েই মূলত এটার সূত্রপাত পায়। যে ঘটনাগুলো 28 অক্টোবর আসলে পরে গোটা দেশ নয়, গোটা দুনিয়াব্যাপী এটা এখনো স্মরণ করে দেয় লক্ষ্মীপুরের কাণ্ড। এটা কি স্মরণ আছে আপনাদের? পশু পাখিকেও হত্যা করার ক্ষেত্রে মানুষের হাত কাঁপে, কিন্তু প্রকাশ্যে দিবালোকে লক্ষ্মীপুরের তাণ্ডব চালিয়ে যেভাবে পৈশাচিক করা যায়, বর্বরীয়ভাবে এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে রাজপথে দিন করে হত্যা করা হয়েছে। মূলত তাদের তাণ্ডব, চক্রান্ত এবং ষড়যন্ত্র ওই সময় থেকেই শুরু হয়েছিল। 2014 সালে যখন প্রথম ক্ষমতায় আসীন হওয়ার পরে আমরা প্রত্যক্ষ করেছি যে দেশকে কুক্ষিগত করার জন্য পিতার বাদশাহীর কায়দায় দেশ শাসনের মতলবে পরিকল্পনায় অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীর অফিসারকে পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব সবগুলোর উপর আধিপত্য বিস্তার করা হয়। দেশপ্রেমিক ইসলাম প্রিয় অফিসারকে যেমন হত্যা করা হয়েছিল, এর পাশাপাশি বাছাই করে করে তাদেরকে চাকরি থেকে অবসর, দেশকে নিজের সম্পত্তি মনে করে যা করার তাই করা হয়েছিল। আপনারা প্রত্যক্ষ করেছেন এই কায়দা কানুনের কারণে পুলিশ প্রশাসনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। এই পুলিশ প্রশাসনের